আজকে এটারই রসা বানাবো। এটাই চলবে আজকে। চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে আনলাম। তো চিংড়ি মাছ ধোয়া প্রচণ্ড কষ্টকর, কারণ হচ্ছে এর মধ্যে যে রগটা থাকে লেজের দিকে, সেই রগটা ফেলা অনেকটা টাইম লেগে যায়। তো এখন এটা রান্না হবে বন্ধুরা। ফুলকপিটা বসিয়ে দিলাম, দেখতে থাকে, একটু ভাপিয়ে নিই বন্ধুরা। আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন পরের স্টেপ বন্ধুরা, মাছগুলো ছেড়ে দিই, মাছগুলো ভেজে নেব। আরেকবার দিতে হবে। সবগুলো একবারে দেওয়া যাবে। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব বন্ধুরা। কালারটাই একদম। আলু ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা, যদিও সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। এটা হচ্ছে চিংড়ি মাছের ভাজাটা হোক। মশলাটা বানাবো এখন মিক্সিতে করে। আদা কুচি নিয়েছি, রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি আর একটা টমেটো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিই। এবারে সম্বারটা দিয়ে নিই। তো ঠিক আছে, সাদা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে মশলাটা যেটা করেছি মিক্সিতে, এটা ঢেলে দিচ্ছি। এবার মশলাটাকে সুন্দর করে ভেজে নিই আস্তে আস্তে। মশলাটা কষিয়ে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিই। হালকা আছে, বেশি আঁচ দিইনি। আর বন্ধুরা আরেকটা কথা, উনুনের রান্না টেস্টি হয় আলাদা, এটা একদম বাস্তব সত্য কথা। তো তেল ছেড়ে দিয়েছে, এখন আলু আর ফুলকপিটা দিয়ে দিব। কষানোর একটা সেন্টও বেরিয়েছে। ফুলকপিটা আলুটা মশলাটার সাথে একটু ভেজে নিই, তারপরে গরম জল করা আছে এটা ঢেলে দেবো। ফুটতে থাকলে চিংড়ি মাছটা বন্ধুরা, জলটা গরম জলটা দিয়ে দিই। এখন সময় চলে এসছে। বেশি জল দেওয়া যাবে না, ফুলকপি আলু ভাজা প্লাস ভাপ দেওয়া। বন্ধুরা ঝোল একদম ফুটে গেছে, এখন মাছটা দেওয়ার সময় হয়ে এসছে।
মাছটা দিয়ে দিলাম, আর একটু ফুটুক, তারপর নামিয়ে নেব বন্ধুরা। হয়ে গেছে, ফিনিশ একদম কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ছোট গুড়ি আলু লোকাল, আর লোকাল ফুলকপি। এটাই ছিল আজকের রান্না চিংড়ি দিয়ে। থ্যাংক ইউ, রাখছি।